আমরা যখন বিভিন্ন বিভিন্ন দূতাবাসে আমরা যখন দৌড়াচ্ছিলাম আব্বার জন্য, আমরা যখন তার জীবনটা বাঁচাবার জন্য যখন আমরা লড়াই করছিলাম, তখন বিদেশিরাও কিন্তু তারা জানতো, বিদেশিরাও আমাদেরকে এটা বলেছিল যে এই ট্রাইব্যুনালটা করেছে একটা শো করবার জন্য। এটা বিদেশিরাও কিন্তু তখন জানতো, কিন্তু ওটা তারা ওপেনলি আমাদেরকে তখন বলতে পারেনি। এবং আমরা তখন তাদের মুখেই আমরা তখন শুনেছিলাম যে এই ট্রাইব্যুনালটা তখন করা হয়েছিল খুন করবার জন্য, জাস্ট একটা জিনিস প্রমাণ করার জন্য যে শেখ হাসিনা খুন করতে পারে। এটাই কিন্তু আমার বাবাকে ফাঁসি দিয়ে, বাকি জনদেরকে ফাঁসি দিয়ে একটা জিনিস তখনই তার যে ক্ষমতা, সে তখন ভয়, যেটা ভয় ভীতি দিয়ে সে যেটা সবাইকে চালাতে পারত, সেই জিনিসটা সে প্রমাণ করতে চেয়েছিল এবং সেটাই সে করতে পেরেছে গত 15 বছর ধরে। আপনারা এখন সবাই জানেন যে শেখ হাসিনা যে খুন করতে পারে, এখন এটা 18 কোটি মানুষ সবাই জানে। কিন্তু তখন সে যেটা করেছিল তা আমরাই তখন বুঝেছি যে এই ক্ষমতাটা তার আছে। আব্বা ছিল সেখানে একটা ভিকটিম, কোলাটারাল ড্যামেজ। তাকে খুন করে শেখ হাসিনা চিরদিন ক্ষমতায় থাকতে চেয়েছিল, এটাই ছিল তার মেইন জিনিস। আপনাদের হয়তো মনে আছে, আমি ওই দিন তো কোনো সময় ভুলবো না, আমার কাছে এখনো ওই ভিডিওগুলি আছে। একজন, আমি জানি না কে, একজন আমাদেরকে ভিডিওটা পাঠিয়েছিল যখন রাতের বেলা ওনাকে নিয়ে যায়, তারপরে সারা রাত টর্চার করে পিজি হসপিটালে নিয়ে যায়। পিজি হাসপাতালের একটা ভিডিও, ওনাকে যখন বের করে আনছে, মেরে তার এখানে এখানে সব জায়গায় রক্ত, ভিডিও আমার কাছে আছে। ওই ভিডিওটা তখন আমি খুব একটা কাউকে দেখাতে পারিনি, ওর তখন সুযোগ ছিল না, আর তখন খুব একটা মানুষের ইন্টারেস্টেডও ছিল না। সবাই ভাবতে হয়তো উনি তো যুদ্ধ অপরাধী। কিন্তু এখনো তো এত মানুষকে মেরেছে এরা, আমি চাই না যে ওরকম ভাবে কারো টর্চার হোক। আর এই গভর্নমেন্ট বোধহয় ওরকম টর্চার করছেও না। কিন্তু তখন সবাই চুপ ছিল, বেশিরভাগ মানুষই কিন্তু চুপ ছিল। জার্নালিস্টরা দেখেছিল যে ওনার পুরা কাপড়ে রক্ত। এখন কি দেখেন কোনো কাউকে? দেখেন কোনো? উনি তো 6 বার উনি সংসদ সদস্য ছিলেন, এমপি ছিলেন 6 বার। ফ্রম 79 till 2013 হি ওয়াজ এ সিটিং এমপি। যখন উনি যখন ইয়েতে ছিলেন, ট্রাইব্যুনালে যেতেন, তখনও কিন্তু আমি পার্লামেন্ট থেকে প্রত্যেক সিটিংয়ে ওনার ইয়েটা পেতাম, মানে ইনভিটেশন আসে সব এমপির জন্য, ওটা আমার কাছে আসতো, এই বাসায় আসতো। গভর্নমেন্ট তো জানতো উনি জেলে, আমি ওটা জেলে আমাদের দিত, কিন্তু কোনো কিছুই উনি সিটিং এমপি হিসাবে অনেক নির্যাতন সহ্য করেছেন। এখন আমি চাই না আমরা যে আইসিটি, যার মাধ্যমে আমার হাজবেন্ডের হত্যা করা হয়েছে, ওরকম জানি না এখন না হয়, নির্যাতন জানি না করে আমাদের যেরকম নির্যাতন করেছে।